আসসালামাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারি পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমার কাছে যেটা ভালো লেগেছে। আমি অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি, তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা। আমি কিছুদিন আগে কৃষি অফিসে একটা ট্রেনিং করেছিলাম। ওই ট্রেনিংয়ে আমাকে একটা প্লেট দেওয়া হয়েছিল। ট্রেনিংটার বিষয়বস্তু ছিল অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প প্রথম সংশোধিত। এটা দেওয়া হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এই প্লেটটাতে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে কোন খাবারে কি ভিটামিন আছে সেটা প্রতিটাতে দেওয়া আছে, যেমন কলা, সফেদা, লেবু, লটকন, আমলকি, পেঁপে, বেল, পেয়ারা, আম, বাতাবি লেবু, টমেটো, সিম, বেগুন, লাউ, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গাজর, করলা, লাল শাক, সজিনা, কাঁঠাল, জাম। এখানে যে সবজিগুলো আছে, যে ফলগুলো আছে, আমরা ইচ্ছা করলে বাড়ির আঙিনায় এগুলো লাগিয়ে খেতে পারি। এবং অনেকে হয়তো জানি না কোন ফলে বা কোন সবজিতে কি ভিটামিন আছে, এখান থেকে আমরা সব এটা জানতে পারি। যেমন কলাতে আছে ভিটামিন এ, সি এবং মিনারেলস সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সফেদাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, পটাশিয়াম ও আয়রন সমৃদ্ধ। এটা কফ ও কাশির উপশম করে। লেবু, আমরা জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মিনারেলস আছে, যা হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ বাড়ায়। লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন বি1 এবং বি2 ও সি সমৃদ্ধ, যা চর্মরোগ প্রতিরোধ করে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, কে ও মিনারেলস সমৃদ্ধ, যা ক্ষুধা-মন্দা, ঠান্ডা, সর্দি ও কাশি উপশম করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও মিনারেলস সমৃদ্ধ, যা কিনা জন্ডিস, আলসার নিরাময়ে সহায়ক ও রুচিবর্ধক। বেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি এবং মিনারেলস সমৃদ্ধ, যা পেটের সমস্যা খুবই উপকারী। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধ করে। আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি1, বি2 এবং ভিটামিন সি এবং ভিটামিন মিনারেল সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা দূর ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। বাতাবি লেবু ভিটামিন এ, ভিটামিন বি6 এবং ভিটামিন সি ও মিনারেল সমৃদ্ধ, যা কিনা ধমনীর রক্ত চলাচলের পথ সুগম করে। টমেটোতে ভিটামিন এ, বি, সি, মিনারেলস ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা কিনা হৃদযন্ত্র সুস্থ, রক্ত স্বল্পতা দূর ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আঁশ, মিনারেলস ও ক্যারোটিন সমৃদ্ধ, কোলন ক্যান্সার প্রতিরোধ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
বেগুন, বেগুনে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং মিনারেলস সমৃদ্ধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মস্তিষ্ক সবল রাখে। লাউ, ভিটামিন এ, বি, সি এবং মিনারেল সমৃদ্ধ, যা কিনা পেটের সমস্যার সমাধান। পালং শাক, ভিটামিন বি6, ভিটামিন সি, মিনারেলস ও ক্যারোটিন সমৃদ্ধ, যা কিনা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ফুলকপি, ফুলকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন বি, সি, মিনারেল ও ক্যারোটিন সমৃদ্ধ, যা ক্যান্সার ও টিউমার সমস্যার সমাধান করে। বাঁধাকপি, বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও অন্যান্য মিনারেল সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি ও ডায়াবেটিস কমায়। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও অন্যান্য মিনারেল সমৃদ্ধ, যা কিনা লিভার, কিডনি ও হার্টকে সুস্থ রাখে। গাজর, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি6, সি, K1 এবং ক্যারোটিন সমৃদ্ধ, ক্যান্সার প্রতিরোধ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। করলা, করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কিনা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায়। লাল শাক, লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কিনা রক্ত স্বল্পতা দূর করে ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজিনা, ভিটামিন এ, সি ও মিনারেল সমৃদ্ধ, যা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। কাঁঠাল, কাঁঠাল জাতীয় ফল, কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি1, বি2, সি ও অন্যান্য মিনারেল সমৃদ্ধ, সংক্রামক রোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জাম, জামে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও মিনারেল সমৃদ্ধ, যা কিনা রক্ত পরিষ্কার করে ও হাড়ের গঠন মজবুত করে। এই হলো আজকে আমি কিছু ফল এবং সবজির ভিটামিনগুলো বললাম, যা আমাদের সবারই জানা, এবং আমরা সবাই জানি হলুদ ফলমূলে ভিটামিন এ থাকে এবং সবুজ ফলমূল এবং শাকসবজিতে ভিটামিন সি বেশি পরিমাণ থাকে। কিন্তু আজকে আমি পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলে দিলাম কোনটাতে কি থাকে। আর যে সবজি এবং ফলগুলো বললাম সবগুলো আমার বাড়ির আঙিনায় হয়ে থাকে। তো আমাদের যদি একটু জায়গা থাকে তাহলেই আমরা একটু মনের সদিচ্ছা যদি থাকে তাহলেই আমরা এগুলা করতে পারি। পুঁই শাক, লাল শাক, করলা, গাজর, এগুলো যদি 1% জায়গা থাকে তাহলে আমরা যদি 4-5টা প্লট করে একটু প্লট করে এক এক প্লটে যদি এক একটা সবজি আমরা বুনে দিই তাহলে হয়ে যাবে। কিছু জৈব সার মিশ্রিত করে কিছু মাটিটা প্রস্তুত করে লাগিয়ে দিলে অনেক সবজি হয়, খাওয়া যায় এবং আশেপাশেও যারা আছে তাদেরকেও কিছু দেওয়া যায়। মেন কথা হলো নিজে বাগান থেকে যদি সবজি উঠানো যায় তাহলে টাকাটাও সাশ্রয় হয় এবং কীটনাশক করতে হয় না, আমরা বিষমুক্ত খাবারটা পেয়ে থাকি। তো যদি কোনো প্রকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা গুঁড়া সাবান 1 লিটার পানিতে 1 চিমটি গুঁড়া সাবান যদি দিই, বা যারা বাজার থেকে গুলের দাম কম, গুলটা এনে 1 লিটার পানিতে যদি 1 চিমটি পরিমাণ গুল দিয়ে আমরা ইউজ করি তাহলে আমরা খাওয়ার মতো যে সবজিগুলো আছে ওইগুলো আমরা পোকামুক্ত বা পোকা নিধন করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো মূলত শিক্ষাভিত্তিক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।